রমজান মাসে কিন্তু বড় মাছের চেয়ে ছোট মাছ চচ্চড়ি খেতে বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বেলে মাছ আলু দিয়ে চচ্চড়ি করে দেখাবো। এই জন্য বেলে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটা কিছুটা কুচি করে কেটে নিয়েছি। আর এই চচ্চড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব। এগুলো দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা অবশ্যই পেঁয়াজ কুচি বেশি দিতে পারেন। কাঁচামরিচ ফালি, সাথে পাকা টমেটো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এটা কালারটা অনেক সুন্দর আসে টমেটো দেওয়ার জন্য। আর এখানে কিছুটা জিরা পেস্ট দিয়েছি 1 চা চামচের মতো, 1 চা চামচ আদা পেস্ট, আর 1 চা চামচ রসুন পেস্টও দিয়েছি। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিতে হবে। আর শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়াও দিয়েছি। আর এখন স্বাদ মতো তেলটা দিয়ে দেব। আপনারা যে যেমন তেল পছন্দ করেন কম বেশি দিতে পারেন। আর এখন হাতে মাখানোর পালা। ছোট মাছ অবশ্যই হাতে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয় খেতে। আমাদের বাসাতে ছোট বাচ্চারাও কিন্তু গুঁড়া মাছ খেতে অনেক পছন্দ করে। আর বেলে মাছ এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচিও ছড়িয়ে দিয়েছি। আর এটা রান্না করতে খুব একটা সময় লাগে নাই, মশলাটা রেডি করতে যতটুকু সময় লাগে। আর এটা চুলায় বসিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে এই যে বলক উঠে এসেছে। আর চুলার আঁচটা আমি লো রেখেছিলাম। আলুটাও সিদ্ধ হয়েছে আর আমার রান্নাটাও রেডি। উপরে আমি কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এটা পরিবেশন করার জন্য রেডি। গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।